পড়ব ক্লাস 8 লেসন নাম্বার 6 দ্য সি অর্থাৎ সমুদ্র, রিটেন বাই জেমস রিপস। তাহলে এই যে কবিতাটি আজকে আমরা পড়তে চলেছি তার টাইটেল হলো দ্য সি বা সমুদ্র। এখানটাতে আমরা এক সমুদ্রের কথা পড়ব এবং সেই সমুদ্রকে কম্পেয়ার করা হচ্ছে একটি হাংরি ডগের সঙ্গে, অর্থাৎ একটি ক্ষুধার্ত কুকুরের সঙ্গে। তো পুরো কবিতা জুড়ে একটা কুকুর যে ক্ষুধার্ত থাকে, সে যেই রকম ধরনের অ্যাক্টিভিটি বা আচরণগুলো করে, সমুদ্রের আচরণকেও সেই ক্ষুধার্ত কুকুরের আচরণের সঙ্গে তুলনা করে এই সমগ্র কবিতাটিকে আমরা পড়ব। তাহলে চলো শুরু করা যাক। দ্য সি ইজ এ হাংরি ডগ। যে সমুদ্রের কথা আমরা পড়ব সেই সমুদ্র হচ্ছে একটা হাংরি ডগ। তাহলে দ্য সি ইজ কম্পেয়ার টু আ হাংরি ডগ হেয়ার। একটি সমুদ্রকে একটি কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই কুকুরটি কেমন? সে হলো হাংরি। হাংরি মানে আমরা জানি ক্ষুধার্ত, যার খিদে পেয়েছে। জায়েন্ট অ্যান্ড গ্রে, এছাড়া কুকুরটার আরও দুটো বর্ণনা দেওয়া রয়েছে যদি প্রশ্ন আসে যে কোন অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করা হয়েছে কুকুরটিকে বর্ণনা করার জন্য। তাহলে প্রথম অ্যাডজেক্টিভ হলো হাংরি, দ্বিতীয় হলো জায়েন্ট। জায়েন্ট কথার অর্থ হচ্ছে বিশাল আকৃতি বা বিশাল বড়, অ্যান্ড গ্রে এবং ধূসর। তাহলে একটি সমুদ্র যাকে তুলনা করা হচ্ছে হাংরি ডগের সঙ্গে, সেই ডগ হচ্ছে জায়েন্ট অ্যান্ড গ্রে, সমুদ্র জায়েন্ট অ্যান্ড গ্রে। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন বিচ অর্থাৎ যে সমুদ্র সৈকত তার উপর ঘুরে বেড়ায়। রোল অন করে মানে হচ্ছে ঘুরে বেড়ায়। উইথ হিজ ক্ল্যাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ, এবং সে যে ঘুরে বেড়ায় সে কীরকমভাবে ঘুরে বেড়ায়? উইথ হিজ ক্ল্যাশিং টিথ, টিথ মানে হলো দাঁত, ক্ল্যাশিং মানে হচ্ছে রাগে যখন তারা দাঁত চিপে রাখে সেইটাকে বলে ক্ল্যাশিং টিথ, মানে একটা দাঁতকে আরেকটা দাঁতের সঙ্গে যখন তারা চিপছে সেইটা হচ্ছে ক্ল্যাশিং টিথ। অ্যান্ড শ্যাগি জজ, জজ মানে হলো চোয়াল। শ্যাগি কথার অর্থ কি? শ্যাগি মানে হচ্ছে রাফ, অর্থাৎ তাদের সেই রাফ চোয়াল নিয়ে, শ্যাগি জ নিয়ে, ক্ল্যাশিং টিথ নিয়ে তারা সারাদিন বিচের ওপর ঘুরে বেড়ায়। আওয়ার আপন আওয়ার হি নজ, আওয়ার আপন আওয়ার, ঘন্টার পর ঘন্টা ধরে সে শুধু ন করতে থাকে। GNAW, ন মানে হচ্ছে কোনো কিছুকে, ন মানে হচ্ছে কোনো কিছুকে চিবাতে থাকা, কোনো কিছুকে কামড়াতে থাকা, কোনো কিছুকে কামড়িয়ে সেটাকে চিবানো, সেটাকে আমরা বলি ন। তাহলে আমরা কি দেখলাম? একটি সমুদ্রকে তুলনা করা হচ্ছে কুকুরের সাথে। দ্য ডগ ইজ হাংরি জায়েন্ট অ্যান্ড গ্রে, সে সারাদিন সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় তার ক্ল্যাশিং টিথ আর শ্যাগি জ নিয়ে। ঘন্টার পর ঘন্টা ধরে সে শুধু ন করে। GNAW, ন মানে হচ্ছে বাইট অ্যান্ড চিউ, অর্থাৎ কামড়ানো এবং চিবানো। দ্য রামলিং টামলিং স্টোনস, সে পাথর যেগুলো রয়েছে সমুদ্রের ধারে সৈকতে যে পাথরগুলো পড়ে আছে সেই পাথরগুলোর উপর রাম্বল করতে থাকে আর টাম্বল করতে থাকে, অর্থাৎ গজরাতে থাকে, এবং টাম্বল মানে হচ্ছে গড়াগড়ি দিতে থাকে। অ্যান্ড বোনস মানে হলো হাড়, এবং হাড় এবং হাড়, তিনবার এখানটাতে বোনস কথাটি উল্লেখ করা রয়েছে। দ্য জায়েন্ট সি ডগ মোনস, এই যে সমুদ্র যাকে আমরা কুকুরের সঙ্গে তুলনা করছি, অর্থাৎ এই যে কুকুররূপী সমুদ্র, এই যে বিশাল আকৃতির সমুদ্র, এই যে কুকুর, সে কি করে? সে মন করে। মন মানে হচ্ছে কাতরানো, MON, মন মানে হচ্ছে কাতরানো। সে কাতরাতে থাকে। কিভাবে কাতরাতে থাকে? লিকিং হিজ গ্রিজি পজ, লিক মানে হচ্ছে চাটা, সে চাটতে থাকে তার তার থাবাগুলো কেমন? গ্রিজি মানে হচ্ছে চর্বিযুক্ত, তার যে চর্বিযুক্ত বা থাবা সেইগুলোকে সে চাটতে থাকে এবং সেই সময় সে কাতরাতে থাকে। এখানটাতে আমাদের যে প্রথম স্ট্যান্জা সেটা শেষ হচ্ছে। দ্বিতীয় স্ট্যান্জাতে কি বলছে? অ্যান্ড ওয়েন দ্য নাইট উইন্ড রোর্স, এবং যখন রাত্রিবেলার যে বাতাস সে রোর করে, সে গর্জন করে, সে ভীষণ সশব্দে প্রবাহিত হয়। অ্যান্ড দ্য মুন রক্স ইন দি স্টর্মি ক্লাউড, এবং সেই চাঁদ কোথায় উঠে যায়? সেই চাঁদ রক হয়, সেই চাঁদ আন্দোলিত হয়, সেই চাঁদ নড়ে চড়ে ওঠে। ইন দ্য স্টর্মি ক্লাউড, সেই ক্লাউডটা কেমন? স্টর্মি, অর্থাৎ ঝড়ে আন্দোলিত। ঝোড়ো যে মেঘ, সেই ঝোড়ো মেঘের হাওয়াতে যখন চাঁদ আন্দোলিত হয় এবং রাত্রিবেলার বাতাস যখন সশব্দে প্রবাহিত হয়, যেটাকে আমরা রোর বলছি, তখন হি বাউন্স টু হিজ ফিট। কখন? যখন নাইট উইন্ড রোর করে এবং চাঁদ স্টর্মি ক্লাউডের রক হয়, সেই সময় অর্থাৎ আমাদের যে
জায়ান্ট সি ডগ সে কী করে, হি বাউন্স টু হিজ ফিট, সে তার পায়ের যে ওপর ভর দেয়, অ্যান্ড স্নাফস অ্যান্ড স্নিফস, সে তার পায়ের ওপর ভর দিয়ে উঠে স্নাফ অ্যান্ড স্নিফ করে। স্নাফ করতে থাকা এবং স্নিফ করতে থাকা মানে হচ্ছে লাফাঝাফা করা এবং গন্ধ শুঁকতে থাকা। তো এই ধরনের আচরণগুলো আমরা জানি একটি কুকুর তারা করে থাকে। তারা অন্য কারো ঘ্রাণ নিতে থাকে, তারা জোরে জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকে। এই ধরনের যে আচরণ বা অ্যাক্টিভিটি বা ক্রিয়াকলাপ সেগুলি একটি কুকুরের হয়ে থাকে। তো এইখানটাতে যেহেতু একটি সমুদ্রকে কুকুরের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই একটি কুকুরের যা যা আচরণ, সে সমস্ত আচরণ এই বিশাল আকৃতির যে সমুদ্র তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি। শেকিং হিজ ওয়েট সাইডস ওভার দ্য ক্লিপস, এবং সে কি করে, সে শেক করে। শেক মানে হচ্ছে ঝেড়ে ফেলা। কোনো কিছু তোমার গায়ে ধরো লেগে আছে, তো সেটাকে তুমি ঝেড়ে ফেলছো, সেটা হচ্ছে শেক। তো সে তার গা থেকে ঝেড়ে দেয়। কি ঝাড়ে? হিজ ওয়েট সাইডস, তার যে ভেজা দিক, ওয়েট মানে হচ্ছে ভেজা, তার ভেজা দিকটাকে সে শেক করতে থাকে, সে ঝাড়তে থাকে। তোমরা দেখবে কুকুরের গায়ে যদি কিছু লেগে থাকে বা কুকুর যদি নিজেকে পরিষ্কার করার প্রয়োজন অনুভব করে, তাহলে সে নিজেকে একবার ঝাঁকিয়ে নেয়। তাহলে সেই আমাদের যে জায়ান্ট সি ডগ, সেও নিজেকে একবার ঝাঁকিয়ে নেয়। কোন দিকটা? তার যে ওয়েট সাইড, তার যে ভেজা দিক, সেই দিকটাকে ওভার দ্য ক্লিপস মানে আমরা কি জানি, খাড়া যে পাহাড়, খাড়া যে ঢাল, সেইটাকে বলা হয় ক্লিফ। তো সেই দিকে গিয়ে সেই ধারে সে তার ভেজা দিকটাকে একবার ঝাঁকিয়ে নেয়। অ্যান্ড হোলস অ্যান্ড হোলোস লং অ্যান্ড লাউড, আর বিশাল ধরে মানে ভীষণ জোরে জোরে অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে সে শুধু চিৎকার করতে থাকে এবং গর্জন করতে থাকে। পরবর্তী স্ট্যান্জা কি বলছে? বাট অন কোয়াইট ডেজ ইন মে অর জুন, কিন্তু মে অথবা জুন মাসের যে শান্ত দিনগুলো, কোয়াইট মানে হলো শান্ত, মে এবং জুন মাসের যে শান্ত দিনগুলো, সেই দিনগুলিতে হোয়েন ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, এমনকি সেই সমস্ত দিনগুলোতেও যে দিনগুলোতে ঘাস, গ্রাসেস অন দ্য ডিউন, ডিউন কথার অর্থ কি? ডিউন হচ্ছে আ হিল অফ উইন্ড ব্লোন স্যান্ড, অর্থাৎ বাতাসের দ্বারা কোনো রকমভাবে বালি পরিবাহিত হয়ে যে পাহাড় বা ভূমিরূপে সৃষ্টি হয় তাকে আমরা বলি ডিউন। আমি কি বললাম? বাতাসের দ্বারা বালি প্রবাহিত হয়ে যে পাহাড় বা ভূমিরূপে সৃষ্টি হয় তাকে আমরা ডিউন বলি। তাহলে সেই ডিউনের ওপর যে ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলো পর্যন্ত যখন প্লে নো মোর দেয়ার রিডি টিউনস, তাদের যে টিউন সেটাকে তারা বাজায় না। এবার সেই টিউনটা কেমন? সেটা হচ্ছে রিডি টিউন। রিডি টিউন কথার অর্থ হচ্ছে তীক্ষ্ণ বাঁশির মতো যে সুর, সেই তীক্ষ্ণ বাঁশির মতো সুরকে যখন তারা বাজায় না, কারা বাজায় না? ইভেন দ্য গ্রাসেস অন দ্য ডিউন, ডিউনের ওপর থাকা ঘাসগুলো যখন তাদের রিডি টিউনকে বাজায় না। কোন সময় বাজায় না? মে এবং জুন, মে অথবা জুন মাসের যে শান্ত দিনগুলো রয়েছে সেই দিনগুলোতে। উইথ হিজ হেড বিটুইন হিজ পজ, তখন সে তার মাথাটাকে বিটুইন হিজ পজ, তার থাবার মধ্যে রেখে, হি লাইজ অন দ্য স্যান্ডি শোরস, সে তখন সে বালুকাময় যে শোর, বালুকাময় যে ভূমি, সেইখানটাতে শুয়ে থাকে। সো কোয়াইট, এত শান্ত, হি স্কেয়ারসলি স্নোরস। স্কেয়ারসলি মানে আমরা বলতে পারি, স্কেয়ারসলি একটা নেগেটিভ অ্যাডভার্ব, যেটার অর্থ হচ্ছে প্রায় নায়ের সমান। তো সে এত শান্ত থাকে যে তখন যে মিনিমাম অ্যাক্টিভিটি অফ স্নোর মানে আমরা জানি নাক ডাকা, সেইটা পর্যন্ত সে করে না। তো এখানটাতে আমরা দ্য সি এই কবিতাটাকে খুব সুন্দরভাবে সহজে আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী অ্যাক্টিভিটির কোশ্চেন অ্যান্সারগুলো চাও, তাহলে ক্লাস 8-এর যে প্লেলিস্ট রয়েছে সেখানটাতে সব দেওয়া রয়েছে, সেখান থেকে চেক করে নিতে পারো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।